আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মুরব্বীরা একটা কথা বলে যে সময় গেলে বেন্না গাছও সার হয়। আমরা যারা ফেসবুকে ভিডিও তৈরি করি তাদের উদ্দেশ্যে আমি আজকে কয়েকটা কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই পর্যন্ত ফেসবুক থেকে বেশ কয়েকবার পেমেন্ট পেয়েছি, যদিও বা প্রতি মাসে পাইনি, কয়েক মাস পর পর পেয়েছি। আগে যখন ফেসবুকের ইনকাম ভালো ছিল তখন প্রতি মাসে পেতাম, কিন্তু এখন ফেসবুকের ইনকাম ভালো না, কিন্তু হয়তোবা কোনো এক সময় ভালো হতে পারে। আর ফেসবুকে সফলতা পাওয়ার জন্য আজকের কথাগুলো যারা ভিডিও তৈরি করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যারা ভিডিও দেন নিয়মিত প্রতিদিন ভিডিও দিবেন। ভিডিও দিতে 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 এক সময় যখন আপনার অনেক ফলোয়ার হবে তখন দেখবেন অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউ হচ্ছে। আপনি যখন ভিডিও প্রতিনিয়ত দিতে থাকবেন তখন আপনার ভিডিও মানুষ দেখতে 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 এক সময় আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। যখন আপনার ভিডিও নোটিফিকেশান তার সামনে যাবে সে অটোমেটিকলি আপনার ভিডিও দেখবে। আর অনেকেই আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ফলোয়াররা আপনাকে কতটুকু ভালোবাসে। আমার এখানে অনেকেই ইনবক্সেও আমাকে নক করে যে ভাই আপনি ভিডিও দেন না কেন। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে অনেকেই কিন্তু আপনাকে পছন্দ করে না, হেটার আছে, তারাও কিন্তু লুকায় লুকায় আপনার ভিডিও দেখে। তারা কিন্তু কোনো কমেন্ট করে না, কমেন্ট না করলেও লুকায় লুকায় কিন্তু আপনার ভিডিও দেখে। কিন্তু আপনাকে যখন সামনাসামনি পাবে তখন আপনাকে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, কিন্তু আপনার ভিডিও দেখবে লুকায় লুকায়। আবার অনেকে খারাপ খারাপ কমেন্ট করবে, যারা খারাপ কমেন্ট করবে তাদেরকে ব্লক মারবেন না, কারণ তারা আপনাকে আরও উঁচুতে তুলে দিচ্ছে নানান ধরনের মন্তব্য করে। এটাই সিস্টেম। আচ্ছা, যাই হোক, ফেসবুক সম্পর্কে আমি এত কিছু জানি না, মোটামুটি যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে জানি ততটুকু বলার জন্য চেষ্টা করেছি। কারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, মিষ্টি মিষ্টি বাতাস, আমার সেই প্রিয় জায়গা মাদ্রাসার পুকুর পাড়। সকালবেলা মাদ্রাসায় ছাত্ররা আসতেছে, আর এই পুরো ক্ষেত আপনাদেরকে দেখাইছিলাম যে ক্ষেত পুরাটাই পাইকে গেছে। ওই যে কৃষক আনন্দে ধান কাটতেছে। জারুল গাছ, জারুল ফুল অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু এমনি এমনি হয়েছে, বন্যার পানির সাথে বিচি বাইসা আইসা জ্বালাইছে। পাহাড়ে অনেক গাছ আছে। এখন বাজে সকাল 8:44। এটা দুবাওয়ারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। আজকে মে মাসের 12 তারিখ। এখন তীব্র গরম থাকার কথা, কিন্তু তেমন একটা গরম নাই, কিন্তু রাত্রেবেলা মোটামুটি ভালোই ঠান্ডা লাগছিল। সকাল থেকে অল্প অল্প গরম লাগতেছে, তবে গরম না থাকাই ভালো। আসো। কোথায় যাবা তুমি? স্কুলে যাবা? তাহলে আস। ছাতা পরে যাইতেছে। হ্যাঁ, এখন গ্রামে অনেক মশা, এত মশা, কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা, একদম একটা এয়ার কন্ডিশন আবহাওয়া। আমাদের গরু আর কয়েকদিন পরেই সে নতুন বাচ্চা দিবে। ওই সাইডে একটা বাছুর আছে, সেও 10-12 দিনের ভিতরে নতুন বাচ্চা দেবে ইনশাল্লাহ। একটু পরিশ্রম করলে শাক সবজি বাজার থেকে কিনতে হবে না, নিজেই করে খাওয়া যাবে। যদি দেখেন এই পুঁই শাকের গাছ লাগাইছিলাম, কি সুন্দর সবগুলা জাতা হয়ে গেছে। ওই যে এটাও জাতা হয়ে গেছে, এটাও জাতা হয়ে গেছে, এটা যে দেখেন কত লম্বা হয়ে গেছে। আর একটা গাছ দেখেন এই যে একবারে উপরে পর্যন্ত উঠে গেছে। অনেকগুলো লাগাইছিলাম, এই যে এখানে লাগাইছিলাম, এটাও জাতা হয়ে গেছে। এগুলো আমার যে ধনিয়া পাতার গাছ, এই লেবু গাছ বড় হইতেছে। আর এগুলো আমার ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর এটা পুদিনা পাতার গাছ, পুদিনা পাতা যে কোনো সময় এখান থেকে তুলে খাইতে পারি। এই যে এগুলা সব পুদিনা পাতার গাছ।
আর এটা হচ্ছে আমার টমেটো গাছ। টমেটো গাছে দেখেন এখনও টমেটো ধরে আছে, আরও অনেক ছোট ছোট টমেটো ধরতেছে গাছে। তবে টমেটো গাছের সিজন এখন শেষ, অনেক টমেটো খাইছি এই টমেটো গাছগুলো থেকে। এই যে দেখেন আমার এই গাছের মধ্যে অনেকগুলা টমেটো ধরে আছে এখন। আমার গোলাপ ফুলের গাছটা কি সুন্দর গোলাপ ফুল হয়েছিল অনেকগুলা। ছাগল হঠাৎ করে ঢুকিয়া একবারে সব খায়া মোতা বানায় ফেলছে। এই যে এখন ছোট ছোট পুঁখি ছাড়তাছে, সামনে অবশ্য আরো গোলাপ ফুল হবে ইনশাল্লাহ। আমার এত মনটা খারাপ হয়েছিল যেদিন আমার গোলাপ ফুলের গাছটা ছাগলে খেয়ে ফেলছে। অনেকগুলা কলি আসিন, বড় বড় গোলাপ ফুল আসিন, ফুলগুলা সহ খাইয়া ফেলছে রাক্ষস ছাগলে। আমার ব্লিডিং হার্ট ফুল গাছের মধ্যে সুন্দর সাদার মধ্যে লাল লাল ফুল হইতেছে, এটাই হচ্ছে ব্লিডিং হার্ট। মানে হৃদয়টা হচ্ছে সাদা, আর সাদার মধ্যে যে লাল লাল ফুলগুলা এগুলো হচ্ছে ব্লিডিং, মানে রক্তক্ষরণ, মানে হৃদয়ে রক্তক্ষরণ। এই ফুলের মানে হচ্ছে এইটা। এটা যখন অনেক ঝোঁকায় ঝোঁকায় হয় তখন অনেক সুন্দর লাগে দেখতে। এখন তো এত ঝোঁকায় ঝোঁকায় নাই, এটা বিশাল বড় হবে গাছ। ঝোঁকায় ঝোঁকায় যখন হবে তখন অনেক সুন্দর লাগবে। এটা আমার একটা কাগজি লেবুর গাছ। কাগজি লেবুর গাছটা কিন্তু জাতা হয়ে গেছে। এই যে ডালটা দেখতেছেন, এই ডালটা নতুন ডাল, তারপরে ওই যে নিচে আর একটা নতুন ডাল ছাড়ছে, এই যে আর একটা নতুন ডাল, এই যে আর একটা নতুন ডাল, অনেকগুলো নতুন ডাল ছাড়ছে। যখন লেবু হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে জিঙ্গা চিচিঙ্গার গাছ, ধীরে ধীরে বড় হইতেছে। আকাশ একদম অন্ধকার, হঠাৎ একটা দুইটা তারা দেখা যাইতেছে। মনে হয় মেঘলা আকাশ, আশেপাশে কোথাও মনে হয় মেঘ হয়েছে। আমাদের বাসা তো মেঘালয় রাজ্যের আশেপাশেই, খুব বেশি দূরে না। আমাদের এখান থেকে মেঘালয় রাজ্য হচ্ছে মাত্র কয়েক কিলোমিটার দূরে। রাত্রে হঠাৎ করে অনেক সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া। আমার জাম গাছটা খায়া ছাগলে করছি, কি সুন্দর ডোগা আছে, একটা পাতাও নাই, সবটি পাতা খাইছি। এটা এখানে একটা টবের ভিতরে লাগাইছিলাম, যে বাইরে নিয়ে লাগাইলাম, মূল ডোকাটাও খাইয়া ফেলছে। আগে একবার খাইছি, সুন্দর একটা ডোকা আছি, কত লম্বা হয়েছে। ছাগল হুট করে কেমনে ঢুকলো, ঢুকে সব খাইয়া ফেলছে। আমার গোলাপের গাছটাও একবারে মোতা বানায় ফেলছে।